আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সপ্তম পাঠের বাকি অংশ শেষ করব ইনশাল্লাহ। এখন আমরা তাদরিবাতুন অনুশীলনী প্র্যাকটিস করব। আলিফে রয়েছে আকরাউ ও আকতুবু, পড়ি ও লিখি। এক নম্বরে রয়েছে হাজিহি বিনতুন ও তিলকা নামাতুন। হাজিহি বিনতুন অর্থ হচ্ছে এ একজন মেয়ে, অতিলকা নামাতুন এবং ওটি একটি উট পাখি। দুই নম্বরে রয়েছে জালিকা তবিবুন। জালিকা ও তবিবুন একজন পুরুষ ডাক্তার, অতিলকা এবং ও তবিবাতুন মহিলা ডাক্তার। জালিকা তবিবুন অতিলকা তবিবাতুন ও একজন পুরুষ ডাক্তার এবং ও একজন মহিলা ডাক্তার। তিন নম্বর রয়েছে জালিকা লাবানুন অতিলকা বাকারতুন। জালিকা লাবানুন ওটা দধি, অতিলকা বাকারতুন এবং ওটা গাবি। চার নম্বর রয়েছে হাজিহি সামারতুন, এটা ফল, অতিলকা হালওয়াউন এবং ওটা মিষ্টি। বা নম্বরে রয়েছে আংজুরু, দেখি, ইলা সুয়ারি অর্থ হচ্ছে ছবি, ইলা সুয়ারি ছবি, আত্তালিয়া নিচের, সুম্মা অতঃপর, উকমিলু পূরণ করি, আল ফারাগ মানে কি শূন্যস্থান। ছবি দেখে খালিঘর পূরণ করি। এক নম্বরে রয়েছে হাজা লাবানুন, এটি দুধ। দুই নম্বরে রয়েছে জালিকা তবিবুন, ও একজন পুরুষ ডাক্তার। তিন নম্বরে রয়েছে তিলকা ড্যাশ বাইদতুন, খালি ঘরে বসবে, বাইদতুন, তিলকা বাইদতুন ওটা একটি ডিম। চার নম্বরে রয়েছে জালিকা লাবানুন, ওটা দধি। হাজা, পাঁচ নম্বরে রয়েছে হাজা কলামুন, এটি একটি কলম। তিন নম্বরে খেয়াল করে তিন নম্বরে রয়েছে আমলা উল ফারাগ, শূন্যস্থান পূরণ করে ইসমিল ইশারা, ইসমে ইশারা দ্বারা। আল মুনাসাবা মানে হচ্ছে উপযুক্ত। মুস্তাইনান বিসুরতি অর্থ হচ্ছে ছবির সাহায্যে। উপযুক্ত ইসমে ইশারা দ্বারা খালিঘর পূরণ করি। তাহলে এক নম্বর রয়েছে, তাহলে জুবদাতুন দড়ি আছে, তাহলে এটার ক্ষেত্রে ইসমে ইশারা বসবে তিলকা জুবদাতুন, ওটা মাখন। দুই নম্বরে রয়েছে হালিবন ছবিটি কাছে, তাহলে এটার ক্ষেত্রে হবে হাজা হালিবন, ইহা দুধ। তিন নম্বরে রয়েছে বাকারতুন গাবি, এই গাবিটি দূরে রয়েছে, তাহলে এর ইসমে ইশারা বসবে তিলকা বাকারতুন, ওটা একটি গাবি। চার নম্বরে রয়েছে ইমরাতুন মহিলাটি কাছে, এর ক্ষেত্রে ইসমে ইশারা বসবে হাজিহি ইমরাতুন, এ একজন মহিলা। পাঁচ নম্বরে রয়েছে ওয়ালাদুন মানে বালক, বালকটি দূরে রয়েছে, তার ক্ষেত্রে ইসমে ইশারা বসবে জালিকা ওয়ালাদুন, ও একজন বালক। ওকাউইনুল জুমালা, বাক্য তৈরি করি, বিল কালিমাতি শব্দ দ্বারা, তালিয়া নিচের শব্দ দ্বারা, মুস্তাখ ব্যবহার করে,
ইসমেল ইশারা, ইসমে ইশারা দ্বারা। ইসমে ইশারা, এই ইসমে ইশারা ব্যবহার করে নিচের শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করি। নামাতুন উট পাখি, এর ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে হাজিহি নামাতুন, এটি একটি উট পাখি। তবিবুন, এরপরে রয়েছে তবিবুন। তবিবুন শব্দ দ্বারা যদি আমরা ইসমে ইশারা ব্যবহার করি তাহলে কি হবে? হাজা তবিবুন, এ একজন ডাক্তার, পুরুষ ডাক্তার। এরপরে রয়েছে লাবানুন। লাবানুন মানে হচ্ছে দধি, তাহলে এ ইসমে ইশারা ব্যবহার করে বাক্য তৈরি করলে হবে জালিকা লাবানুন, ওটা দধি। এরপর রয়েছে আতানুন। আতানুন মানে কি? গাধি। তাহলে এই শব্দ দ্বারা ইসমে ইশারা দিয়ে ব্যবহার করে বাক্য তৈরি করলে হবে তিলকা আতানুন, উটি একটি গাধি। এরপরে রয়েছে বিন্তুন। বিন্তুন মানে মেয়ে। এই শব্দগুলো দিয়ে ইসমে ইশারা দ্বারা ব্যবহার করে যদি বাক্য তৈরি করি তখন হবে হাজিহি বিন্তুন, এ একজন মেয়ে। নাম্বারে রয়েছে আল ওয়াজিবুল মানজিলিয়্যু, বাড়ির কাজ। ইখতার মিন হাউলিকা, তোমার চারপাশ থেকে খমসাতা কালিমাতিন, 5টি শব্দ নাও। সুম্মা, অতঃপর ইজআলহা, তৈরি করো, ফিল জুমলা, বাক্য, ইসমে ইশারা, তোমার ইসমে ইশারা দ্বারা। তোমার চারদিকে থেকে 5টি শব্দ নাও, অতঃপর ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করো। এখন আমরা চারিদিক থেকে 5টি শব্দ নিয়ে বাক্য তৈরি করব। যেমন বাইতুন, বাড়ি, বাড়ি দিয়ে বাক্য তৈরি করলে ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে হাজা বাইতুন, এটি একটি বাড়ি। 2 নম্বরে আমরা নেই হাদিকাতুন, মানে বাগান। বাগান শব্দ দিয়ে বাক্য তৈরি করলে হবে ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে হাজিহি হাদিকাতুন, এটি একটি বাগান। 3 নম্বরে সাইয়ারাতুন, গাড়ি নেই। গাড়ি শব্দ দিয়ে ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। তারপরে আমরা নেই শারিউন। শারিউন শব্দ দ্বারা বাক্য তৈরি, ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে জালিকা শারিউন, ওটি একটি রাস্তা। 5 নম্বরে রয়েছে 5 নম্বর চারদিক থেকে নিলে আছে হাকিবাতুন। হাকিবাতুন মানে হচ্ছে থলে। এই শব্দ দ্বারা ইসমে ইশারা দ্বারা বাক্য তৈরি করলে হবে হলে তিলকা হাকিবাতুন, ওটি একটি থলে।